আচ্ছা, আমাদের ফোল্ডার স্ট্রাকচার করার জন্য বা কাজকে সাজানোর জন্য, অর্গানাইজ করার জন্য আমরা বিভিন্ন ফোল্ডার ফাইলকে আলাদা, আলাদা করে রাখি এবং যাতে বুঝতেও সুবিধা হয়। আবার আরেকটা সুবিধা হচ্ছে আমরা যখন লেআউট সাজাবো, একটা নির্দিষ্ট লেআউট এর আন্ডারে আমরা অনেকগুলা পেজ রাখতে পারি যে ওই একটা লেআউট সবগুলা পেজে শেয়ার করবে। যেহেতু আমাদের ইনহেরিটেন্স বা হচ্ছে যে প্যারেন্ট কম্পোনেন্টের সাথে একটা সামঞ্জস্য আছে, ট্রির মতো করে আমরা কাজ করি বা নেক্সট.জেএস কাজ করে, সেক্ষেত্রে সুবিধা হয়। যেমন ধরেন এইখানে আমরা যদি মার্কেটিং সেক্টরটা আলাদা করতে চাচ্ছি এবং মার্কেটিং সেক্টরে যে পেজগুলো থাকবে সেগুলো আলাদা থাকবে এবং শপের ক্ষেত্রে পেজগুলো আলাদা থাকবে। হ্যাঁ, তো এখানে আমরা দুইটা কি করতে পারি, আলাদা করতে পারি। এই যে মার্কেটিং, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা দেয়া আছে মার্কেটিং, তো মার্কেটিং এর ভেতরে যে জিনিসগুলো আছে এই মার্কেটিং এর এই ইউআরএলটা কোনো সমস্যা করবে না এইটা দেওয়ার কারণে। এখন ডিরেক্ট আমরা অ্যাবাউটে যেতে পারবো, ব্লগে যেতে পারবো। আবার শপের ক্ষেত্রে অ্যাকাউন্টে গেলে এই পেজটা শো করবে। তাহলে অ্যাপের ভেতরে স্ল্যাশ দিয়ে মার্কেটিং দেওয়ার প্রয়োজন নাই, ডিরেক্ট আমরা অ্যাবাউট দেব, অ্যাবাউট দিয়ে তাহলে কিন্তু ডিরেক্ট যে পেজটা আসবে সেই পেজটা এখানে দেখাবে। এই যে এইভাবে কিন্তু সুবিধা হচ্ছে। এটা হচ্ছে যে গ্রুপ রাউটিং। তো গ্রুপ রাউটিং এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, গ্রুপ রাউটিং এর ক্ষেত্রে আমরা যখন লেআউট দেব তখন এই যে মার্কেটিং এর ক্ষেত্রে ধরলাম আমরা এক ধরনের লেআউট ইউজ করব বা ন্যাপ বার ইউজ করব বা সাইড বার ইউজ করব, সেটা কিন্তু পুরা এই যে মার্কেটিং দেওয়ার পরে এইখানে যে লেআউটটা দেবো এই লেআউটটা পুরা ভেতরে যতগুলো থাকবে সবগুলোর ভেতরে শো করবে। যেমন ধরি আমরা এখানে একটা শপের ভেতরে লেআউট দিলাম, এই লেআউটটা পুরা যতগুলা আছে, সেকশন আছে, যতগুলা পেজ আছে সবগুলাতে শো করবে। সুবিধা বিষয়টা বোঝা গেছে? এরপরে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছি লেআউট, এগুলা নেস্টিং আকারে থাকবে। ওকে? আমরা যদি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি তাহলে আমরা ইয়েতে যাই, কোথায়? এই যে এখানে আসলাম। ধরি আমাদের হচ্ছে যে কি, কি থাকবে? মার্কেটিং একটা সেক্টর আছে, ড্যাশবোর্ড না। আমরা অ্যাপের ভেতরে ধরলাম একটা হচ্ছে যে মার্কেটিং সেক্টর আছে। ফার্স্ট ব্র্যাকেট দিলাম। মার্কেটিং একটা সেক্টর আছে। আরেকটা সেক্টর আছে, আরেকটা সেক্টর আছে কি? উম কি সেক্টর? আমরা যদি এখানে যাই, একটা মার্কেটিং সেক্টর আছে, আরেকটা সেক্টর দিছে কি এখানে? সব সেক্টর। একটা সেক্টর দিলেই হয়। মার্কেটিং সেক্টর এবং আরেকটা হচ্ছে সব সেক্টর। সব সেক্টর। এই যে এখানে রিনেম করি, এন্টার দেই বা এটাকে ডিলিট করে দেই, এক্সট্রা চলে এসেছে। ওকে? যে একটা মার্কেটিং সেক্টর, একটা হচ্ছে কি সব সেক্টর। তো মার্কেটিং সেক্টরের ভেতরে ধরলাম একটা হচ্ছে যে অ্যাকাউন্ট নামের হচ্ছে একটা পে ই অ্যাকাউন্ট নামের একটা পেজ থাকবে। অ্যাকাউন্ট নামের একটা পেজ থাকবে। আবার ইউজার্স এর নামের একটা পেজ থাকবে, হ্যাঁ? এই পেজটা হবে মার্কেটিং এর ভেতরেই। ধরলাম এইটার ভেতরে মার্কেটিং এর ভেতরে ২ টা পেজ থাকবে। আবার শপের ভেতরে ধরলাম ওইরকম ২ টা পেজ আছে। এখন আপাতত একটা পেজ লিখি যে কাস্টমার। ওকে? তো আমরা করতে চাচ্ছি কি, এই যে মার্কেটিং মানে এইগুলাতে, মার্কেটিং এর ভেতরে সবগুলাতে একটা নেভিগেশন আমরা শেয়ার করতে চাচ্ছি। সেজন্য একটা লেআউট তৈরি করে নিলাম। লেআউট ডট জেএস তৈরি করে নিলাম এবং লেআউটটা, আগের লেআউটটা আমরা কপি করতে পারি। এই যে এই লেআউটটা কপি করার দরকার নেই, আমরা তৈরি করি। লেআউটটা তৈরি করলাম এবং এটা কি লেআউট তৈরি করতেছি? এই লেআউটটা তৈরি করতেছি মার্কেটিং লেআউট। মার্কেটিং লেআউট তৈরি করতেছি এবং এর ভেতরে চিলড্রেন পাস করে দিলাম এবং সেই চিলড্রেনটাকে আমরা এইখান থেকে ধরে নেব, এইখানে চলে আসতেছে। এই যে ডিভ আছে এই ডিভের ভেতরে বা এখানে সেকশন দিয়ে দিলাম এবং সেকশনের ভেতরে ন্যাভ নিলাম একটা
এই ন্যাবের ভেতরে বলে দিলাম যে এটা হচ্ছে কি ধরনের, এটা H6 দিয়ে বলে দিতে পারি, H6, এটা হচ্ছে মার্কেটিং ন্যাব। এবং তারপরে চাইল্ড পাস করে দিলাম। সেক্ষেত্রে আমরা যদি অ্যাকাউন্ট পেজে যাই, অ্যাকাউন্ট পেজে গেলেও কিন্তু সেটা পাবে। পেজ ডট জেস অ্যাকাউন্ট পেজে আসলাম, ইউজার্সের পেজে গেলেও যাবে। একটা ইউজার্সের কম্পোনেন্ট তৈরি করে নেই, পেজ ডট জেস। ওকে, ইউজার্স তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে দেখি, তাহলে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে না, আমরা যাব কোথায়, অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে গেলে কি ঘটনা ঘটতেছে, অ্যাকাউন্ট গেলে কিন্তু এই যে রুট, রুট যেটা আসতেছে এটা আমরা অফ করে দিই আপাতত, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে রুট নেভিগেশন, রুট ন্যাব। আচ্ছা, এই যে মার্কেটিং ন্যাবটা কিন্তু আসছে। আরেকটা কি ছিল, আরেকটা ছিল মার্কেটিং এর সাথে আরেকটা ছিল হচ্ছে ইউজার্স। দেন এখানে যদি ইউজার্সে যাই, ইউজার্সের কিন্তু সেই ন্যাবটা পাচ্ছেন। তো সহজেই কিন্তু বুঝতে পারতেছি আমরা কিভাবে একটা লেআউট শেয়ার করতে পারি। আবার এখানে দেখা যাচ্ছে মার্কেটিং জিনিসটা, এটা কিন্তু আমাদের ইউআরএল এ কোনো ইফেক্ট ফেলতেছে না। শুধুমাত্র আমরা অর্গানাইজেশনের জন্য, অর্গানাইজ করার জন্য এই জিনিসটা ইউজ করতেছি। এটা হচ্ছে যে গ্রুপ রাউটিং বলা হয়।